আজ থেকে অনেক অনেক দিন আগে পৃথিবী থেকে অনেক দূরে একটি সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যে খুব সুন্দর সুন্দর পরী বাস করত। তাই সেই রাজ্যের নাম ছিল পরী রাজ্য। পরী রাজ্যের নিয়ম নীতি ছিল বেশ কঠিন। পরী রাজ্যে রানী পরীর দুটি যমজ মেয়ে ছিল। তাদের নাম ছিল কুসুম পরী আর আয়না পরী। তাদের মাঝে কুসুম পরী ছিল খুব পরিশ্রমী। সে সব সময় সময় মতো কাজ করতে বেশ পছন্দ করত। অন্যদিকে আয়না পরী ছিল ভীষণ অলস। সে সব সময় কাজে ফাঁকি দিত। এজন্য কুসুম পরীকেই পরীমাতা সব থেকে বেশি পছন্দ করত। পরীরাজ্যে সব পরী বাচ্চাদের জাদু শেখানোর জন্য একটা স্কুল ছিল। সেই স্কুলে পরীমাতা সব পরীদের ক্লাস নিত এবং বিভিন্ন জাদুবিদ্যা শেখাতো। শোনো বাচ্চারা, তোমরা সব সময় সঠিক সময়ে ক্লাসে এসে উপস্থিত হবে, বুঝতে পেরেছো? সময় মেনে সব কাজ করা কিন্তু খুবই জরুরি। তোমাদের মধ্যে অনেকেই আমি দেখি সময়ের গুরুত্ব দিতেই চাও না। এটা কিন্তু আমার মোটেও পছন্দ না। তোমরা কি আজ গত ক্লাসের সব পড়াগুলো কমপ্লিট করে এসেছো? হ্যাঁ হ্যাঁ পরিমাতা, আমরা সব পড়া একেবারে মুখস্থ করে এসেছি। বাহ, তাহলে তো খুব ভালো। আচ্ছা, আজ আমি তোমাদের জ্ঞানের পরীক্ষা নিতে চাই। সানাপরি, ধরো তুমি একটা জাদুর কিতাব পেলে, তাহলে তুমি কি করবে? তাহলে তো আমি প্রথমে আমার নিজের জন্য অনেক অনেক লিপস্টিক প্রকট করে নেব, কারণ লিপস্টিক আমার খুব পছন্দ। আচ্ছা ঠিক আছে। লায়লা পরি, তুমি একটা জাদুর কিতাব পেলে তুমি কি করবে বলো তো? আমি তো প্রথমে কিছু গাউন প্রকট করে নেব, কারণ গাউন পরতে আমি খুব ভালোবাসি পরিমাতা। আরে বাহ! আয়না পরি, তুমি জাদুর কিতাব পেলে তুমি কি করবে? আমি তো প্রথমে আমার জন্য কিছু গয়না প্রকট করে নেব, কারণ আমি গয়না পরতে খুব ভালোবাসি। বাহ, তাও ভালো। এবার কুসুম পরি, তুমি বলো তো, তুমি যদি একটি কিতাব পাও তাহলে তুমি কি করবে? জাদুর কিতাব পেলে আমি প্রথমে সেখান থেকে সব জাদুজ্ঞান শিখে নেব পরিমাতা। সব জাদুজ্ঞান জানা থাকলে আমি সব কিছু করতে পারবো। এই না হলো বুদ্ধিমানের মতো কথা। আসলে তোমরা সবাই কুসুমপুরীর থেকে শিক্ষা নাও। কিছু পেলে সেটা কিভাবে কাজে লাগাতে হয়। শুধুমাত্র নিজের একটু স্বার্থের কথা চিন্তা করো না, ঠিক আছে? আজ তাহলে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আগামীকাল ঠিক সময়ে সবাই তোমরা স্কুলে চলে আসবে, ঠিক আছে বাচ্চারা? এই বলে পরিমাতা সেখান থেকে চলে যায়। তারপর সানাপরি এসে আয়নাপরীকে বলে, কি রে, তোর মা তো দেখি তোকে আমাদের মতোই মনে করে। তুইও যে পরিমাতার কন্যা এটা তো দেখি সে মনেই করে না। পরিমাতা সবসময় তো ওই কুসুম পরীরই প্রশংসা করে। তার জন্য কি তোর একটুও খারাপ লাগে না রে? এসব আর আমার কাছে একদম বলবি না তো। মা যে এক চোখে নুন আর এক চোখে তেল বিক্রি করে তা তো তোরা দেখতেই পারিস। তবে এই কুসুম পরীকে আমি ঠিক একদিন দেখে নেব, এই বলে দিলাম। এর পরদিন যখন স্কুলে যাওয়ার সময় হলো, তখন আয়নাপরি কুসুমপরীকে গিয়ে বলল, স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকাল তো পরিমাতা বলে দিয়েছে ঠিক সময় মতো স্কুলে যেতে, তাই আর কি আমি রেডি হচ্ছি। তাইতে কি হয়েছে? মা যখন যা বলবে তখন কি তাই করতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই করতে হবে। ক্লাসে সব আইন সবার জন্য সমান। আমাদের মা শিক্ষক, তাতে কি হয়েছে? মনে রাখতে হবে ক্লাসে উনি সবার শিক্ষক। সত্যি সত্যি তুমি অনেক ভালো, এই জন্যই মা তোমাকে অনেক বেশি ভালোবাসে, বুঝেছো? ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, শোনো মা তোমাকেও খুব ভালোবাসে। আমি এখন যাই। আজ তো তোমাকে আমি লেট করাবই। শোনো না, বলছি তুমি আজ সকালে ধ্যানে বসেছিলে নাকি? হ্যাঁ, আমি তো রোজই ধ্যানে বসি। আসলে এখনই তো আমাদের অভ্যাস গঠনের সময়, বলো। এখন যদি সবকিছু মেনে না চলি তাহলে কি আর জীবনে উন্নতি করতে পারবো নাকি? তুমিই বলো।
সত্যি তুমি জীবনে অনেক কিছু করতে পারবে, কিন্তু আমি তো ভীষণ অলস। আমি কোনো কিছুই করতে পারবো না, কিন্তু তবুও আমি আশা করি তুমি যেন জীবনে ভালো কিছু করতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ রে, শোন না, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। তোর সাথে না হয় ক্লাস থেকে ফিরে এসে কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তবে। তারপর কুসুম পরি চলে গেল আর আয়না পরি বেশ খুশি হলো। যাও যাও, আজ তোমার অনেকটা সময় আমি লেট করে দিলাম। ক্লাসে যাও একবার, তাহলেই মজা বুঝতে পারবে। এখন থেকে সব সময় আমি এইভাবে তোমার প্রতিটা কাজে বাধা হয়ে দাঁড়াবো। কুসুম পরি ক্লাসে গিয়ে দেখলো সবাই ক্লাসে চলে এসেছে, আয়না পরিও চলে এসেছে। এত লেট করে ক্লাসে আসায় পরিমাতা কুসুম পরির ওপর খুব রেগে গেলেন। দাঁড়াও কুসুম পরি, তুমি একদম ক্লাসের ভিতরে ঢুকবে না, এই আমি বলে দিলাম। কয়টা বাজে দেখো তো, কেন এত লেট করে ক্লাসে এসেছো? হ্যাঁ, সময়ের কাজ সময়ে করতে হয়, সেটা কি তুমি জানো না? সরি, আসলে আজ একটু দেরি হয়ে গেছে। একদম অজুহাত দেবে না, বুঝেছো? ক্লাসের রুলস সবার জন্যই সমান। আজকে তুমি ক্লাস করতে পারবে না, যাও অন্দরমহলে ফিরে যাও। কিন্তু পরিমাতা, আজকের ক্লাস মিস করলে তো আগামী ক্লাসও মিস হয়ে যাবে। আমি তো অনেকটা পিছিয়ে যাব। তাহলে কি তুমি পরিমাতার কন্যা এর জন্য সুযোগ নিতে চাচ্ছ? তোমাকে দেখে আগামীকাল আবার আরেকজন ক্লাসে লেট করে আসুক, এটা আমি একদম চাই না। তুমি কি চাও? না না পরিমাতা, ঠিক আছে, আমি তাহলে চলে যাচ্ছি। কুসুমপুরি সেখান থেকে চলে গেল। আর এই দেখে তো আয়নাপুরি খুব খুশি হলো। একদম ঠিক হয়েছে, এখন থেকে তোর সাথে রোজ রোজ এমনটাই হোক, এটাই তো আমি চাই। এরপর কুসুমপুরি খুব মন খারাপ করে স্কুল থেকে অনেকটা দূরে একটা জঙ্গলে গিয়ে বসে রইল। আর এইদিকে স্কুল ছুটির পর আয়নাপুরি আর সানাপুরি কথা বলছিল। হ্যাঁ রে, আজ তোকে খুব খুশি খুশি লাগছে কেন রে? আজ আমার মনটা খুব ভালো, আর তাছাড়া আজকে আমার ইচ্ছে পূরণ হয়েছে। কুসুমপুরি অপমানিত হবে আর আমার মন শান্তি পাবে। এভাবে তোর প্রতিটা ইচ্ছেই পূরণ হোক। শোন না, চল আজ আমরা একটু ঘুরি, চল, তারপর না হয় বাড়িতে ফিরবো। কিন্তু আমরা কোথায় ঘুরবো রে? চল না, আজকে দুজন মিলে একটু জঙ্গলে গিয়ে ঘুরে আসি, খুব ভালো লাগবে, চল। এরপর আয়নাপুরি আর সানাপুরি মিলে জঙ্গলে ঘুরতে গেল। তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে একটা পেত্নী বসেছিল। পেত্নীটা রাস্তায় একটা জাদুর আপেল গাছ প্রকট করলো। এটা হলো আমার জাদুর আপেল গাছ। এখানে কোনো পরী যদি আপেল খাওয়ার লোভে আসে, তাহলে আমি তাকে বন্দি করে নেব, আর তাকে বলে দিয়ে আমি 100 বছর বেঁচে থাকবো। দেখ দেখ আয়নাপুরি, গাছটায় কত কত আপেল হয়ে আছে। চল না, কয়েকটা আপেল পেড়ে খেয়ে নেই। দেখে মনে হচ্ছে আপেলগুলো খুব সুস্বাদু। এই গাছের আপেল খাওয়া ঠিক হবে না রে, যদি আবার কোনো কিছু হয়ে যায়। আমাদের তো কোনো মন্ত্র শেখা নেই। কেন, আজকে তো পরিমাতা একটা মন্ত্র শেখালো, তুই কি ভুলে গেছিস? ধুর, এসব পড়ার লেখা আমার মাথায় ঢুকে না রে, আমি সবই ভুলে যাই। আমিও তো মনে করতে পারছি না। কিছু হবে না রে, চল না। এই বলে দুজন সেই আপেল গাছের কাছে গেল। আর তখনই সেই পেত্নীটা এসে প্রথমে আয়নাপুরীকে বন্দি করে ফেললো। আর এই দেখে সানাপুরি দৌড়ে সেখান থেকে চলে গেল। সানা, শোন না, আমাকে বাঁচা প্লিজ, আমাকে ছেড়ে তুই যাস না, আমাকে বাঁচা প্লিজ। আমি জাদু টাদু জানি না রে, তোর জন্য তো আর আমি আমার নিজের প্রাণ দিতে পারি না, তাই না? তুই থাক বাবা, আমি পালাই। ওরে বাবা, তোর কথাতেই তো আমি এখানে আসলাম, আর তুই কি না আমাকে বিপদে রেখে চলে যাচ্ছিস? কিন্তু সানাপুরি কোনো কথাই শুনল না।
সে দৌড়ে চলে গেল। আর পেতনিটা হাসতে হাসতে বলল, ই, 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 আমার মনের আশা আজকে পূরণ হলো। আজ আমি তোকে বলি দেব আর তোর রক্ত দিয়ে স্নান করবো রে। তাহলে আমি 100 বছরের আয়ু অর্জন করব। ই, 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 ই। এই কথা শুনে আয়নাপুরী খুব কান্না করতে লাগলো। আর এই কান্নার আওয়াজ কুসুমপুরী শুনতে পেল, কারণ কুসুমপুরী সে জঙ্গলে বসেছিল। কান্না শুনে কুসুমপুরী দ্রুত সেখানে আসলো আর দেখলো তার বোনকে ডাইনি বন্দি করে রেখেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তখন কুসুমপুরী মন্ত্র পড়ে আয়নাপুরীকে মুক্ত করে নিল আর পেতনিকে বন্দি করে ফেলল। তখন আয়নাপুরী তার ভুল বুঝতে পারলো আর কেঁদে কেঁদে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও বোন। আমি যে আজ খুব বড় অন্যায় করে ফেলেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। সে যাই হোক, কিন্তু তুই আটকা পড়লি কিভাবে বোন? পরিমাতা আমাদের কত মন্ত্র শেখালো, তুই কি সবকিছু ভুলে গিয়েছিস? আমি তো ক্লাসের কোনো পড়াই কমপ্লিট করিনি। আর আমি তো এখানে একা আসিনি, আমার সাথে সানাপুরিও এসেছিল, কিন্তু আমাকে বিপদে রেখে সে এখান থেকে পালিয়ে গেছে। এজন্যই পরিমাতা সব সময় বলেন সময়ের কাজ সময়ে করতে, আর বিপদের সময় যেসব বন্ধু কাজে না আসে তাদের থেকে দূরে থাকতে। পরীর বাচ্চা পরী, আমাকে ছাড়, ছেড়ে দে বলছি, নইলে তোদের দুটোকে কিন্তু চিবিয়ে খাবো। তবে রে, দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। এই বলে কুসুম মন্ত্র পড়ে পেতনিকে মহাশূন্যে নিক্ষেপ করে দিল। এই দেখে আয়নাপুরী হাসতে হাসতে বলল, একদম ঠিক কাজ হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। হ্যাঁ রে, এখন থেকে সময়ের কাজ সময়ে করে রাখবি, কেমন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। চল এবার আমরা প্রাসাদে ফিরে যাই। তারপর দুই বোন মিলে প্রাসাদে ফিরে গেল। এরপর থেকে আর কখনোই আয়নাপুরী কুসুমপুরীর সাথে হিংসে করেনি। দুই বোন মিলেমিশে আনন্দে জীবনযাপন করতে লাগে।